বন্ধুরা, গল্প দেশে তোমাদের স্বাগতম। আজ আমাদের গল্প নীতির জয়গান। গল্পের প্রধান চরিত্র রঘুনাথ রায়, ধনী জমিদার, কৃপণ ও অত্যাচারী। দীনবন্ধু, খ্যাতিমান বৈদ্য, দানশীল ও দর্দি। রঘুনাথের ছেলে, ছোট্ট ছেলে, অসুস্থ। এক ছোট্ট গ্রামে রঘুনাথ রায় নামে একজন ধনী জমিদার বাস করতেন। তার সম্পত্তি ছিল প্রচুর, কিন্তু মনটা ছিল খুব ছোট্ট। গ্রামের মানুষদের উপর তার অত্যাচার ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। এর বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারত না, কারণ জমিদারের ভয়ে সকলে থরথর করে কাঁপত। একদিন রঘুনাথ রায়ের ছেলে অসুস্থ হয়ে পড়ে। গ্রামের ডাক্তার দেখে বলেন, ছেলেটির জন্য বিশেষ এক ধরনের ভেষজ ওষুধের প্রয়োজন। রঘুনাথ রায় গ্রামের সকল বৈদ্যের কাছে খোঁজ নেন, কিন্তু কেউই ওই বিশেষ ভেষজের জ্ঞান রাখে না। অবশেষে দীনবন্ধু নামে এক খ্যাতিমান বৈদ্যের কাছে খোঁজ পান। দীনবন্ধু ওই ভেষজ সম্পর্কে জানতেন এবং তার কাছে ওষুধ তৈরির সকল উপকরণও ছিল। রঘুনাথ রায় দীনবন্ধুর কাছে ছেলের জন্য ওষুধ তৈরির অনুরোধ করেন। কিন্তু দীনবন্ধু জানতেন যে রঘুনাথ রায় একজন কৃপণ মানুষ। তিনি ভয় পেলেন যে কাজ শেষে রঘুনাথ রায় তাকে মজুরি দেবে না। তাই তিনি রঘুনাথ রায়ের কাছে মজুরির পূর্ণ অঙ্ক দাবি করেন। রঘুনাথ রায় প্রথমে রাগান্বিত হন, কিন্তু ছেলের প্রাণের জন্য তিনি দীনবন্ধুর দাবি মেনে নেন। দীনবন্ধু দ্রুত ওষুধ তৈরি করে দেন এবং রঘুনাথ রায়ের ছেলে সুস্থ হয়ে ওঠে। রঘুনাথ রায় দীনবন্ধুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার ভুল বুঝতে পারেন। তিনি গ্রামের মানুষদের প্রতি সদয় আচরণ করতে শুরু করেন এবং দীনবন্ধুর সাথে বন্ধুত্ব করেন। রঘুনাথ রায় যখন দীনবন্ধুকে মজুরি দিতে যান, তখন দীনবন্ধু অস্বীকার করলেন। তিনি রঘুনাথ রায়কে বললেন, আপনি যখন গ্রামের মানুষের উপর অত্যাচার করেন, তখন আমি কিভাবে আপনার কাছ থেকে টাকা নিতে পারি? আপনার ছেলের সুস্থতা আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। রঘুনাথ রায় থমকে গেলেন। দীনবন্ধুর কথাগুলো তার মর্মে লাগল। তিনি বুঝতে পারলেন, তার অত্যাচারের জন্যই তার ছেলে অসুস্থ হয়েছিল। তিনি লজ্জায় মাথা নিচু করে দীনবন্ধুর কাছে ক্ষমা চাইলেন এবং গ্রামের মানুষের সাথে করা অত্যাচারের জন্য ক্ষমা চাইতে গ্রামে ঘুরে ঘুরে ক্ষমা প্রার্থনা করলেন। এরপর থেকে রঘুনাথ রায় পুরোপুরি বদলে গেলেন। তিনি গ্রামের মানুষের প্রতি সদয় আচরণ করতে শুরু করলেন। তিনি গ্রামের উন্নতির জন্য কাজ করলেন এবং দীনবন্ধুর সঙ্গে গ্রামের দরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসায় সাহায্য করতে লাগলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে অত্যাচার কখনোই স্থায়ী হয় না। দরিদ্র হলেও সৎ ও সাহসী হওয়া উচিত। জ্ঞানই প্রকৃত সম্পদ। ভুল বুঝে কখনোই কারো বিচার করা উচিত নয়। দানশীলতা ও দর্দি মন মানুষকে মহান করে তোলে।